আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। 18 রমজানে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ইফতারের দাওয়াত আছে, আমার ফ্রেন্ডের সাথে সবাই মিলে আজকে অনেক মজা করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমি সেহরির সময় উঠলাম, ঠিক একটা ভিডিও করব, সেটা তো তোমরা জানোই। তারপরে এখানে ফ্রেশ ট্রেশ হইলাম। তো আজকে না ভাত খাওয়ার ভিডিওটা করা হয়নি, মানে আমি করছি কিন্তু এডিট করার সময় না আমি খুঁজে পাইনি, যার কারণে আমি পাইনি। কিন্তু তোমরা যদি মনে করো যে আমি ভাত খাইনি, সেটা ভুল কথা, আমি খেয়েছি, বাট আমার মানে ওইটা ভিডিও হয় নাই, এটা আমি আর খেয়াল করিনি। পরে খাওয়া দাওয়া শেষ করলাম, পরে নামাজ পড়তে যাবো। তো ঘুমানোর আগে তোমাদের সাথে আর কি দেখাইতে আছে যে আমি এখন ঘুমাবো। তো এই দেখো আমার নাকমহে বিসি উঠে কি হয়েছে, পুরো নাকমুখটা শুধু ঘুমাইতে পাইনি এর জন্য। আর সামনে ঈদ আইছে, এখন যদি এই নাকমহে এরকমের হয় আমার যে কি খারাপ লাগে, মানে আমার একটু ভালো লাগে না, আমার ঘুমই হয় না এই কয়দিন ধরে। তারপর সকালবেলা 11:30, হ্যাঁ 11:30 বাজে উঠছি। উঠতে মানে আজকে আমার এত মাথা ব্যথা করছে, রাত্রিবেলা এত অসুস্থ হয়ে পড়ছি। আম্মু মাথায় তেল দিয়ে দিয়েছে, একদম মরাইতে মরাইতে দেখাইতে আছে। বাবু দরজা টাইতে টাইতে তারপরে উঠেছে, তারপরে উঠছি। তো এখানে ওঠার পরে আম্মু ওর সাথে বাবুর সাথে বসে বসে আর কি গল্প করতেছে। আর মেন কথা হচ্ছে আমার অনেক মাথা ব্যথা করতেছিল। পরে আমাদের মুরগিতে 3টে মুরগিতে ডিম পারছে, কতগুলো মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই। মানে যখন একটা জিনিস পালে তখন কিন্তু ওই জিনিসটা যদি কোনো মানে ডিম বা ওই জিনিসটা যদি এটা কিছু হয় তাহলে অনেক ভালো লাগে, যার কারণে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে ঝাড়ু দিতে আছে, বাবু যে কি পরিমাণ দুষ্টুমি করে মানে কি বলবো, ও একদম মানে একটু ঝাড়ু দিতে দেয় না, ময়লা শুধু আনে আর নাই, ওরা বিরক্ত হইতেছিলাম। তো এটি দেখাইছি। তারপরে আমি গোসল করছি, এখানে 2টা বাজে নামাজ পড়ার পরে শুয়ে রয়েছি, এত মাথা ব্যথা করে মানে আজকে এত এত খারাপ লাগতেছে যে বলার বাইরে। তো বাবু এখানে শুয়ে রয়েছে, আমি আর পাশে আর কি ঘুমাইছি বলতে গেলে। তারপরে আজকে আবার আমার ফ্রেন্ড 101 বার ফোন দিছে যে ওদের ইফতার করানোর জন্য। এখন ওদের বাসায় না গেলে আমার কপালে দুঃখ আছে, যার কারণে আমার যাইতেই হইবে। এর জন্য ভাবতে আছি ঘুম দিয়ে উঠতে একটু রেডি হবো, তারপর যাবো। তো এখানে আম্মুর আবার রান্না বান্না করে, তো উঠলাম, ওইটা আম্মুদের সাথে একটু হেল্প করলাম, যে আম্মুরে হেল্প করি, নাহলে তো চলে গেলাম একা একা কষ্ট করতে হবে, মানে যেটুকু পারি ওইটুকু আর কি। যে ঘরে পোলাপান আছে সেই ঘরে যে কত মানে কষ্ট হয় পোলাপান পালতে, তার বলার বাইরে, ঠিক আছে। তো এখানে সব কাজ তো শেষ করলামই। তারপরে এখানে আসরে নামাজের পর রেডি হইতেছিলাম। নামাজ পড়ার পরে আর কি বোরখা পরবো না, আজকে ড্রেস পরবো, কারণ ওরা আমাকে আমার বান্ধবী নিতে আসবে বাইকে। তো ওইখানে বাইকে বসা যাবে না, দুইজনে অনেক কষ্টে বসা লাগবে, বাট বেশি দূরে না, চৌমাথা বলতে গেলে মানে বেশি দূর না আর কি, ফ্রেন্ডের বাসায়। তো ওদের বাসায় যাবো ইফতার করার জন্য। রেডি হয়ে গেলাম, ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। তো ওরা চলে আসছে তারপর আমাকে নিতে, তারপর আমরা দুজন চলে আসলাম। তারপর ফ্রেন্ডের বাসায় আসলাম, এই যে দেখো ফ্রেন্ডের বাসায় চলে এসেছি। তো ওর সাথে একটু টুকটাক কথা বলতেছিলাম। আসলে ওরে আসলে আমি কখনোই ভিডিওর মধ্যে আনি নাই, কারণ ও আমাদের সাথে ছিল না, ও ছিল ইন্ডিয়ায়। তো আজকে ও গেছে, কালকে আসছে। তো আজকে আমাদের সবাইকে দাওয়াত দিছে যে আজকে তোদের আসতেই হইবে, নাহলে তোগুলো কারো কথা বলবো না। এর জন্যই আর কি, ওর কথা রাখার জন্য আজকে আর কি ওদের বাসায় আসছে ইফতার করার জন্য। ও কালকে আসছে, তার কারণে ওর সাথে আমাদের কোনো ভিডিও নাই। বাট আমার এই ফ্রেন্ডের তো তোমরা চিনোই, আমার বেস্ট ফ্রেন্ড মাইকোল। এখানে 3 শয়তানে ওইলে যেমন করো আর কি দুষ্টুমি ফাইজলামি করে। তো আমাদের অনেক ভালো লাগতেছিল, মানে এরকম সময় কাটাই অনেক অনেক ভালো লাগে, তাই না বলো? ফ্রেন্ডের সাথে ইফতার করতে আমরা প্ল্যান করছি যে আমরা একদিন বাইরে করবো। তো ইনশাল্লাহ যদি করা হয়, আল্লাহ যদি চায়, তাহলে অবশ্যই ভিডিওটা দেবই। তো আজকে এখানে আসছি, ওদের সাথে একটু হেল্প করি, ওদের বাসায় সবার সাথে কথা বলতে আসি। মেন কথা আমরা সবাই একসাথে আসি, এটি অনেক। তো এইখানে ইফতারের জন্য সব আর কি গুছাইতেছিল। পরে আমরা তো সব একটু টুকটাক গুছাইতেছিলাম। মানে এখানে আর কোনো আর কি ভিডিও করা হয় নাই তেমন একটা, টুকটাক যা পারছি ওইটি আর কি ভিডিও করছি। তো তোমরা আমাদের মতো যারা যারা ফ্রেন্ড আছে তারা সবাই মিলে মনে হয় তো এরকমের মজা করে, তাই না? যাদের ফ্রেন্ড আছে, আমরা তো মেয়ে মানুষ যারা বের হইতে পারি না সবসময়, তাই না? যারা ছেলে হয় তারা কত সুন্দর সব জায়গায় যায়, কত মজা করে। আর আমরা ঘরে বসে বসে শুধু কাজ করি, দেখোই তো কত কাজ করি। এখন আজকে একটু ভালো লাগতেছে, বাট কাজ তো শেষ করে এসেছি। বাট কি হয়েছে, আম্মুর থুই আমার কোনোখানে যাইতে ভালো লাগে না। বাট এখানে আমার একটু একটু মন খারাপ হইতেছিল আম্মুর জন্য, যে মানে আম্মুর অনেক মিস করতেছিলাম। পরে এখানে বেশি দূর নাই, বেশি সময়ও নাই, ভিডিও করলাম টুকটাক আর কি, এগুলাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইফতারের জন্য সব আজকে গুছাইতে আছে। পরে আমরা ইফতার করার জন্য সবাই বসে রয়েছি, বসে বসে কথা বলতেছি। তোমরা ভাবতেছো এই ছেলেটাকে, ও হয়েছে যে মানে আমাদের ফ্রেন্ড সবার, বাট আমার চেয়ে হয়েছে আমার ফ্রেন্ডের বেশি বেস্ট ফ্রেন্ড। মানে ওর সাথে ও ছোটকাল থেকেই মনে করো একসাথে বড় হয়েছে, বাট ওদের সাথে তো আমাদের আর কি ছোটকাল থেকে অত বড় হয়নি, মানে ওই স্কুলের জীবনে আর কি ওর সাথে দেখা হয়েছে। তো এই ভাইয়াটা অনেক ভালো, আমাদের অনেক ভালো ভাই, একদম ফ্রেন্ডের মতো, ক্লোজ ফ্রেন্ডের মতো, যার কারণে আমাদের অনেক মজা লাগে। তারপরে ইফতারের জন্য সবাই বসে বসে কথা বলতেছি। যাই হোক, আজকে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে ইফতার মানে আজান দিল, তারপরে ইফতার করলাম সবাই। তারপরে এখন অনেক সময় আছে কথা বলবো। তারপরে মনে করো আর কি অনেক অনেক মজা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আর কি সবাই সবার বাসায় চলে যাব এখন আর কিছু নাই, আজকে এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে আমি সবই শেয়ার করি, যার কারণে এটা শেয়ার করলাম। তো সবাই যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, সবাই বেশি বেশি লাইক দেবা, কমেন্ট করবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা, যেই সুন্দর সুন্দর কমেন্টের উত্তর আমি সবাইকে দেবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।